ফিলিস্তিনের গাজাকে এখন বলা হচ্ছে ইসরায়েল কর্তৃক নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থান। কিছুদিন আগের ব্যস্ততম শহরের ঘনবসতিগুলো এখন ইট পাথরের মরুভূমি। লাশের গন্ধ ফিকে হয়ে এসেছে। যারা এখনও বসবাস করছেন তারাও রয়েছেন মৃত্যুর অপেক্ষায়। সব মিলিয়ে এমন ধ্বংসযজ্ঞ কমই ঘটেছে পৃথিবীর ইতিহাসে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় যে পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা অপসারণে 14 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, প্রায় 7.5 মাস ধরে চলা ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধে অবিস্ফোরিত অনেক গোলাবারুদও রয়ে গেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে কোনো সময় সেগুলোর বিস্ফোরণ ঘটতে পারে। শুক্রবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোথাম্মার জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় প্রায় 3,70,00,000 টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। এছাড়া যে পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ জমা হয়েছে তার সঠিক সংখ্যা নির্ধারণ করাও প্রায় অসম্ভব। পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 14 বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন লোথাম্মার। গাজার ক্ষমতাসীন ইসলামী শাসক গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান 23 লাখ মানুষের সংকীর্ণ ও উপকূলীয় অঞ্চলটিকে মরুভূমিতে পরিণত করেছে। বর্তমানে সেখানকার বেশিরভাগ বেসামরিক মানুষ গৃহহীন, ক্ষুধার্ত এবং রোগাক্রান্ত অবস্থায় রয়েছেন। জাতিসংঘের কর্মকর্তা পেহর লোথাম্মার আরও জানান, সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত 10% অবিস্ফোরিত ও বিকল অবস্থায় থেকে যায়। যদি 100টি ট্রাক ব্যবহার করে টানা 14 বছর ধরে গাজার ধ্বংসাবশেষ সরানো হয়, তাতেও কাজ শেষ হবে কিনা সন্দেহ রয়েছে। শহরটি উদ্ধারে দ্রুত পরিকল্পনা করা উচিত। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের শত শত যোদ্ধা গত 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনকে হত্যা এবং আরও 253 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে। গাজায় হামাসের হাতে এখনও 129 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। এই ঘটনার পর শুরু হয় অসম এক যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 2/3 নারী ও শিশু। হামলা থামাতে বিশ্ব সম্প্রদায়ের অনুরোধও তোয়াক্কা করছে না ইসরায়েল। তারা গাজাকে সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।